আপনি কি এখনও মনে করেন টাকা ইনভেস্ট মানেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট? ব্যাংক আপনার টাকাকে নিরাপত্তা দেয় ঠিকই, কিন্তু ইনফ্লেশনের কারণে আপনার টাকার মান কমে যায়। অর্থাৎ আপনি ১০০ টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতেন, ১ বছর পরে তাই কিনতে লাগে ১২০ টাকা। দেখুন, আজকের পৃথিবীতে শুধু টাকা জমিয়ে রাখলে হবে না। ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য একটাই, ধনী মানুষ জানে টাকাকে কোথায় কাজ করাতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ব্যাংক ছাড়া টাকা ইনভেস্ট করার ৫টি স্মার্ট উপায়, যা আপনার ফাইন্যান্সিয়াল লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। নাম্বার 1, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট। অনেকেই শেয়ার বাজারে ইনভেস্ট করতে ভয় পান, তাদের জন্য মিউচুয়াল ফান্ড দারুণ একটি অপশন। এখানে আপনাকে নিজে বসে প্রতিদিন মার্কেট বিশ্লেষণ করতে হবে না। আপনার টাকাটা প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা বিভিন্ন ভালো কোম্পানি, বন্ড বা অন্য সেক্টরে ভাগ করে ইনভেস্ট করে দেয়। মানে আপনি একা রিস্ক নিচ্ছেন না, আপনার টাকা ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। ধরুন আপনার কাছে খুব বেশি পুঁজি নেই, তবুও ছোট অঙ্ক দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে আপনি দেখবেন আপনার টাকাটা সময়ের সাথে বাড়ছে। সবচেয়ে বড় সুবিধা হলো এখানে পুরো বিষয়টা প্রফেশনালভাবে ম্যানেজ করা হয়। আপনি যদি দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে চান এবং তুলনামূলক কম ঝুঁকিতে ভালো রিটার্ন চান, তাহলে মিউচুয়াল ফান্ড হতে পারে আপনার জন্য ব্যালেন্সড একটি পথ। তবে হ্যাঁ, বিনিয়োগ করার আগে ফান্ডের পারফরম্যান্স, চার্জ ও রিস্ক লেভেল সম্পর্কে জেনে নেওয়া জরুরি, কারণ স্মার্ট ইনভেস্টররা অন্ধভাবে টাকা দেয় না, তারা বুঝে শুনে সিদ্ধান্ত নেয়। নাম্বার 2, নিজস্ব ছোট ব্যবসায় ইনভেস্ট করা। আপনি যদি সত্যিই চান আপনার টাকা দ্রুত গ্রো করুক, তাহলে সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট হতে পারে নিজের একটি ছোট ব্যবসা শুরু করা। কারণ এখানে আপনি শুধু টাকা ইনভেস্ট করছেন না, আপনি আপনার সময়, দক্ষতা আর আইডিয়াও ইনভেস্ট করছেন। ধরুন আপনি অনলাইনে পোশাক বিক্রি শুরু করলেন, বা ফেসবুকে নির্দিষ্ট কোনো নিশ নিয়ে প্রোডাক্ট সেল করা শুরু করলেন। শুরুতে ছোট লাভ হলেও ধীরে ধীরে সেটা বড় ব্র্যান্ডে পরিণত হতে পারে। নিজের ব্যবসা আপনাকে আনলিমিটেড গ্রোথের সুযোগ দেয়। হ্যাঁ, এখানে রিস্ক আছে, চ্যালেঞ্জ আছে, কখনো লসও হতে পারে, কিন্তু রিস্ক না নিলে আপনি লাইফের সামনে এগোতে পারবেন না। আপনি যদি মার্কেট বুঝে, কাস্টমারের সমস্যা বুঝে কাজ করেন, তাহলে আপনার ব্যবসায়ী হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় অ্যাসেট। মনে রাখবেন, বড় বড় উদ্যোক্তারা শুরু করেছিলেন ছোট করে, তাই অপেক্ষা না করে ছোট স্কেলে শুরু করুন, আর ব্যর্থ হলে তা থেকে শিখুন। কারণ নিজের ব্যবসায় ইনভেস্ট করা মানে নিজের ভবিষ্যতে ইনভেস্ট করা। নাম্বার 3, গোল্ড মার্কেটে ইনভেস্ট। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি বা অনিশ্চয়তার সময় মানুষ সবচেয়ে বেশি কিন্তু গোল্ডের দিকে ঝুঁকে। হাজার বছর ধরে গোল্ড তার মূল্য ধরে রেখেছে। কাগজের টাকা বদলেছে, ব্যাংক বদলেছে, কিন্তু স্বর্ণের গুরুত্ব কমেনি। আপনি যদি এমন একটি ইনভেস্টমেন্ট চান যেটা দীর্ঘমেয়াদে ভ্যালু সংরক্ষণ করে, তাহলে গোল্ড একটি ভালো বিকল্প হতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গয়না হিসেবে কিনলে আপনার মেকিং চার্জ অনেক টাকা চলে যাবে, যা বিক্রির সময় ফেরত পাওয়া যায় না। তাই গোল্ড বার বা কয়েন হিসেবে কিনলে সেটা ইনভেস্টমেন্ট হিসেবে বেশি কার্যকর হয়। আর আপনি চাইলে যে কোনো সময় গোল্ড বিক্রি করে টাকা হাতে তুলে নিতে পারেন। তাই স্মার্ট ইনভেস্টররা সাধারণত তাদের পোর্টফোলিওর একটি অংশ গোল্ডে রাখে। পুরো টাকা নয়, কিন্তু ব্যালেন্স তৈরি করার জন্য কিছু অংশ। কারণ ইনভেস্টমেন্ট মানে শুধু লাভ নয়, নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। নাম্বার 4, রিয়েল এস্টেট বিজনেসে ইনভেস্ট করা। জমি এমন একটি সম্পদ যার চাহিদা পৃথিবীতে কখনো কমবে না। ধরুন আপনি একটি জমি কিনলেন শহরের পাশে। আজ হয়তো দাম কম, কিন্তু 5 থেকে 10 বছর পরে সেই জায়গা যদি ডেভেলপ হয়, আপনার সম্পদের মূল্য কয়েক গুণ বেড়ে যেতে পারে। আবার আপনি চাইলে একটি ফ্ল্যাট কিনে ভাড়া দিতে পারেন। এতে মাসিক ক্যাশ ফ্লো তৈরি হবে। মানে একদিকে সম্পদের মূল্য বাড়ছে, অন্যদিকে নিয়মিত ইনকাম আসছে। তবে এখানে সিদ্ধান্ত নেওয়ার আগে লোকেশন খুব গুরুত্বপূর্ণ। ভালো লোকেশন মানে ভবিষ্যতে ভালো রিটার্নের সম্ভাবনা। আরেকটা বিষয় মনে রাখবেন, কাগজপত্র যাচাই না করে কখনো জমিতে ইনভেস্ট করবেন না। অনেকেই তাড়াহুড়ো করে ভুল করে বসে। আপনি স্মার্ট ইনভেস্টর হলে আগে রিসার্চ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। রিয়েল এস্টেট একটু ধৈর্যের খেলা, কিন্তু যাদের ধৈর্য আছে তারা দীর্ঘমেয়াদে শক্তিশালী সম্পদ গড়ে তুলতে পারে। নাম্বার 5, নিজের স্কিলের উপর ইনভেস্টমেন্ট। সবচেয়ে কম রিস্ক আর সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায় নিজের স্কিলের উপর ইনভেস্টমেন্টে। কারণ টাকা হারিয়ে যেতে পারে, মার্কেট পড়ে যেতে পারে, কিন্তু আপনি যদি কোনো স্কিল শিখে ফেলেন, সেটা কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। ধরুন আপনি ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা কমিউনিকেশন স্কিল উন্নত করলেন। এগুলো আপনাকে আজ না হোক কাল আয় এনে দেবে। আপনি এগুলো দিয়ে চাকরি শুরু করতে পারেন, নিজের ব্যবসা দাঁড় করাতে পারেন। ব্যাংকে রাখা টাকা আপনাকে বছরে কিছু শতাংশ রিটার্ন দেবে, কিন্তু একটি শক্তিশালী স্কিল আপনার আয় কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তাছাড়া স্কিলে ইনভেস্ট করতে বড় পুঁজি লাগে না, লাগে সময় আর ধারাবাহিকতা। আপনি যদি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা নিজের উন্নয়নে দেন, 1 বছরে আপনি সম্পূর্ণ অন্য লেভেলে পৌঁছে যেতে পারেন। মনে রাখবেন, স্কিল হলো এমন একটি অ্যাসেট, এটা আপনি যত ব্যবহার করবেন তত বাড়বে। দেখুন, ইনভেস্টমেন্ট মানে শুধু লাভ করা নয়, ইনভেস্টমেন্ট মানে ভবিষ্যৎ তৈরি করা। ব্যাংক নিরাপত্তা দেয়, কিন্তু স্বাধীনতা দেয় না। স্বাধীনতা আসে তখনই যখন আপনার টাকা আপনার হয়ে কাজ শুরু করে। সব টাকা এক জায়গায় রাখবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের ওপর ইনভেস্ট করতে কখনো ভয় পাবেন না, কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনি নিজেই।